কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো ভোলে বাবাকে নিয়ে আজকের দিনটা চালু করলাম। তো দেখো সকালে মন্দিরের পুজো দিয়ে দিলাম। ছেলে চলে গেল স্কুলে হাজবেন্ডের সাথে। এখন চলো ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে কাজকর্ম চালু করি। আর এই দেখো মেয়েও উঠে গেছে সাথে সাথে, ছেলেও বেরিয়ে গেল, তার একটু আগেও উঠেছে। তো চলো কাজকর্ম লেগে পড়ি। আবার একটা নতুন সকালে তোমাদের আমার ভিডিওতে ওয়েলকাম জানালাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ঘরে গিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরের বিছানা তো তোলাই থাকে, যেহেতু এই ঘরে শোয়া হয় না জানোই। তো বিছানা বাটি গুছিয়ে বসে পড়েছে এক কাপ চা নিয়ে। আর মেয়েও দেখো বসে পড়েছে আমার সাথে। তো লাল চা বাচ্চাকে দিলে কোনো ক্ষতি হয় না, আমি দিই। তো দেখো আমি একটু মুড়ি নিয়েছি খাওয়ার জন্য। এদিকে ও দেখো মুড়ি খাবে, খাওয়া তো নয়, ফেরানোই বেশি। আর আজকে আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ ঠান্ডা লেগেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বন্ধুরা দেখো ওর সাথে মানে চা খাচ্ছি আর ওর সাথেই বক 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 করছি, এটা না সেটা। তো খেয়ে দিয়ে লেগে পড়বো কাজকর্মে। এইদিকে ধরো মোটামুটি ঘর দোয়ার কাজ মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো জামা কাপড়গুলোও কাচতে হবে, সেগুলো কেচে আগে মানে রোদে দিলে ফটাফট শুকিয়ে যাবে। তো বন্ধুরা মানে আমার সাথে মানে অনেকটাই রোদ পড়ে শীতের বেলা হলেও, মানে এতটাই রোদ থাকে যে একটু দেরি করে ধুলেও মানে শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এখন শীতের সকাল, তো 3-4টা পর্যন্ত রোদ থাকে। তো গরমকালে মানে 5টা-6টা পর্যন্ত ছাদে রোদ থাকে। আর ছাদে রোদ থাকার একটাই কারণ, মানে আমার বাড়ির মানে সামনে বলো, পেছনে বলো, ডাইনে বলো, বাঁয়ে বলো, মানে বিল্ডিং নেই। একটা বাড়ি পরপর আছে বিল্ডিং। তো মানে যার জন্য একদম পুরো রোদটা আমার ছাদে চলে আসে। সকালবেলা রোদ পড়ে 6টা-6:30 থেকে রোদ আমার মানে রোদ ছাদে চলে আসে। বিকেল ধরো 3-4টা পর্যন্ত ছাদে রোদ থাকে। তো চলো দেখো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেরি হয়ে গেছে, দেখো 12টা বেজে গেছে। তো যার জন্য এখন আমার উঠোনেও রোদ নেই, তা না হলে আমার উঠোনেও রোদ থাকে। তো মেয়েকে স্নান করিয়ে রোদের মধ্যে দেখো বসালাম। গাটা একটু ঝরঝরে হয়ে যাক, চুলটাও একটু শুকিয়ে যাক, না হলে তো চুলে বা জল থেকেও ভেজা থাকে, চুলটা ভেজা থাকলেও তো ঠান্ডা লেগে যায়। তো যার জন্য বললাম রোদে একটু দাঁড়া। রোদ চলে গেছে, তবুও যেখানে তখন দাঁড়িয়ে আছে, দেওয়ালে রোদ আছে খানিকটা। তো বললাম ওখানেই দাঁড়া। ওখানে দেখো ক্রিম মাখিয়ে দিলাম, ড্রেস পরিয়ে দিলাম। তো অন্যদিন ধরো মনে করে এই উঠোনে যদি রোদ চলে যায়, যেহেতু যদি স্নান করাতে যদি দেরি হয়ে যায়, তো আমি ছাদে নিয়ে চলে যাই। ছাদে যেহেতু রোদ আছে, তো ওখানে স্নান টান করিয়ে একবারে তেল টেল মাখিয়ে ড্রেস পরিয়ে নিয়ে আসি। তো আজকে আর গেলাম না। চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থেকো। এখন দেখো সন্ধেবেলা, তো দুপুরে পরে আর ভিডিও করা হয়নি, কারণ ওকে আবার ঘুম পাড়িয়ে যে টুকিটাকি কাজ ছিল, তো ওগুলো করে আর ভিডিও করা হলো না। তো এখন দেখো সন্ধেবেলা বানাচ্ছিলাম চা, লাল চা বানাবো, তেজপাতা আদা থেতো করে কড়া করে একটু লাল চা বানাবো। আর গোলমরিচের গুঁড়ো হলে ভালো হতো, গোলমরিচের গুঁড়ো থাকলে দিয়েই ভালো লাগে, মাথা ব্যথা ট্যাথা হলে ভালো লাগে লাল চাটা খেলে। তো চলো এদিকে চা বসিয়ে আমি যাব ঘরে, কারণ ঘরে জামা কাপড়গুলো তুলে এনেছি, ওগুলো গুছানো হয় না। আমার এরকমই হয়, বিকেলবেলা জামা কাপড় যে তুলে আনি, তো জামা কাপড় তুলে আনার পরেও তো টুকিটাকি কাজ থেকেই যায় বলো, যেহেতু বাচ্চা আছে, এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো চলো ঘরে যাই, চলো। আর এদিকে দেখো মেয়ে কি করছে। কি করছিস? হ্যাঁ রান্নাবাটি কোথায়? তো রান্নাবাটি কোনখানে? এগুলো কেমন তুমি বের করবি? হুম বের করবে? মুখ দিলে ছিল না, আমি খুলে দিই। পড়াশোনা করবে না? কি করবে? খেলাখেলি করবা কেন?
পড়াশোনা কখন করবে? এখনই? এখনই না, পড়তে না বসে খেলবে? হ্যাঁ, তাহলে মা চা বানিয়ে নিয়ে আসুক, তারপরে চা খেয়ে তারপর বই নিয়ে বসবে। প্লাস্টিক মুখে দেয় না, প্লাস্টিকের জার্মস থাকে। কি কিনে তো চিপস? আচ্ছা, চিপস খাবে, ঠিক আছে। আর প্লাস্টিক দিয়ে কি করছো ওটা? রেখে দাও, ওটা রেখে দাও, জার্মস আছে। হবে না, পেটের মধ্যে হয়ে যায়, বলো ওগুলো ধরলে। শুকিয়ে দিয়েছিলে, ঠিক আছে। খেলো একটু, কিন্তু নোংরা করবে না। ওখানে খেলবে, খেলে ঠেলে আবার ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? ওখানে সুন্দর করে গুছিয়ে খেলো, তারপর চা খেয়ে দিয়ে পড়তে বসবে, ঠিক আছে? আর জামাগুলো আমাকে এখন গুছোতে হবেই। চলো, বলছিলাম মানে বিকেলবেলা ছাদের থেকে জামা কাপড়গুলো এনে আর মানে ভাঁজ করতে পারিনি, কারণ ছেলেকে ধরো সন্ধ্যেবেলা পড়তে দিতে যাওয়া থাকে, মেয়েকে কিছু এসে ধরো খাওয়াই, তো তারপরে ভাবি একদম ধীরে সুস্থে গুছাবো, তারা তো নেই। তো এই হয় আমার সাথে। তো চলো, চা বসিয়ে দিয়ে এলাম দেখলে, তো চাটা ফুটতে থাক, এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে চা খেয়ে দিয়ে মেয়েকে একটু পড়াতে বসাবো। তোমাদের সাথে কথা বলতে দেখো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল, আর মেয়েকে দেখলে মানে খেলনা বাটি নিয়ে খেলতে বসলো, কিন্তু দেখো সেই আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। তো এই হয়, একবার এটা চাই একবার সেটা চাই, কিন্তু কিছুই তো খেলে না, সব ছড়িয়ে ছিটিয়ে। ওই দেখো দেখলে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এদিকে চলো, আমি চাটাও দেখো বসিয়ে দিয়ে এসেছিলাম, মানে গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম যে ফুটুক জলটা, তো তারপর একটু চা পাতা দিয়ে নামিয়ে নিব। তো হয়েও গেছে দেখো চা, আমি এখন গ্যাসটা অফ করে দিব। কালারটা দেখো কি সুন্দর এসছে। চলো এখন চাটাকে ছেঁকে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ করে দিও। তো তোমাদের বারবারই বলছি, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।